ক্লাস 10-এ কোর্সে দেখি 6.1 সমূল চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি বলতে আমরা আগে সরল সুদ বের করেছি, এখানে চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে তার সূত্র কি? a = p × 1 + r/100 এখানে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, পি বলে দিচ্ছে 2000 টাকা, আর = 6%, n = 2 বছর। তাহলে এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, মানে আসল আর চক্রবৃদ্ধি সুদ একসঙ্গে নিয়ে কি কত হচ্ছে এ। তাহলে a = p × 1 + r/100 মান বসিয়ে দিচ্ছি। মান বসিয়ে আমি কত পাচ্ছি না 2247 টাকা 20 পয়সা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পাবো? a - p করেছে, তাহলে 247 টাকা 20 পয়সা। আর একটা কোশ্চেন দিচ্ছি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে এই 2.5 বছর বা 3.5 বছর বা 4.5 বছর বা 5.5 বছর, এই মানে দু বছরটা আমাকে কী করতে হবে, মানে পূর্ণ সংখ্যাটা 4 বা 4.5 বছর হলে 4 বছর, 3.5 বছর হলে 3 বছর, তার সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। বের করে কি করব, আর হাফ বছর মানে 6 মাসের সরল সুদ বার করব, দিয়ে আমি যোগ করব। সেই সরল সুদ বের করানোর সময় আমি করব 2 বছরের যেটা এ পাচ্ছি সমূল চক্রবৃদ্ধি, সেটা হয়ে যাবে সরল সুদের ক্ষেত্রে পি হয়ে যাবে। তাহলে প্রথম অঙ্ক করেছি 2 বছরের অঙ্ক বের করেছি, কত না পি = 80,000, আর = 5%, n = 2 বছর। তাহলে a = মান বসিয়ে দিয়ে আমি কত পেলাম 88,200 টাকা, মানে 88,200 টাকা। এটা আমার তখন হয়ে যাবে পি। তাহলে i = তাহলে i মানে আর 6 মাস মানে হাফ বছরে বার করব, তাহলে i = p আর t/100, তখন p হয়ে যাবে কি এই a, মানে যে এ পেয়েছি সেটা হয়ে যাবে পি। পি এর মান বসিয়ে দিলাম, আর এর মান বসালাম, টি এর মান বসালাম /100, দিয়ে আমি কত পাচ্ছি 2205 টাকা। তাহলে এ = তাহলে আগে যে আমি 2 বছরে এ পেয়েছি সেই অ্যামাউন্ট যোগ সরল সুদ যেটা পেলাম সেই ইন্টারেস্টটা যোগ করলাম, দিয়ে আমি কত পাচ্ছি না 90,405 টাকা। আর একটা কোশ্চেন দিয়েছি, ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করে। চক্রবৃদ্ধি সুদ এত টাকা, মানে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, আসল টাকা বলেনি। তাহলে আমি এখানে কি করব, এক্স ধরে নিলাম আসল। তাহলে মনে করি এক্স টাকা ছন্দাদেবী ধার করেছিলেন, তাহলে পি = x, তাহলে আর = কত হবে 8%, n = 2 বছর। তাহলে আমি a = p × 1 + r/100 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কি পেলাম না 11,664/10,000 টাকা। এটা পেলাম আমি কি এ। তাহলে প্রশ্নানুসার আমার ইন্টারেস্ট বলে দিয়েছে, আই বলে দিয়েছে, তাহলে a - p = i। তাহলে এ হচ্ছে এইটা, পি হচ্ছে কত আমার এক্স, তাহলে এইটা মাইনাস এক্স = 2,496 টাকা। তাহলে আমি কত পেলাম, এবার সমাধান করলাম, সমাধান করে এক্স = আমি কাটাকুটি করে কত পাচ্ছি 15,000 টাকা। এই 3টে অঙ্ক ক্লাস 10-এ করলাম। তাহলে এইখানটা 2 নম্বর অঙ্কটা বেশিরভাগ পরীক্ষা দেয়, যেহেতু এই যে 2.5 বছর, 3.5 বছর, 4.5 বছর, এই টাইপের অঙ্কগুলোকে আমরা এইভাবে করলে সহজ হবে। ঠিক আছে, এই অবধি থাকলো।